নির্বাচনী প্রক্রিয়া জরুরি সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, নো ইলেকশন উইথাউট রিফর্ম। তবে সংস্কার নয়, শুধু নির্বাচন সংক্রান্ত অতি জরুরি সংস্কার করে নির্বাচন করতে হবে। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াত নেতারা প্রায় 2 ঘন্টার বৈঠক করেন। এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠক করলেন। সবশেষ 2012 সালের ডিসেম্বরে ইসির সঙ্গে জামায়াত নেতারা বৈঠক করেছিলেন। বৈঠক সম্পর্কে মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে লিখিত আকারে আমাদের বক্তব্য পেশ করেছি। 23টি বিষয়ে সুপারিশ করেছি। ইসিও কিছু বিষয় আমাদের সঙ্গে শেয়ার করেছে। কিছু বিষয় কমিশনার প্রাসঙ্গিক মতামত দিয়েছেন। ইসির সক্ষমতা, সীমাবদ্ধতা, সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি বলেন, আমাদের প্রধান সুপারিশগুলোর মধ্যে রয়েছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন, নো ইলেকশন উইথাউট রিফর্ম। নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তা না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে গেলে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন ও যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন, জামায়াত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। দিন, মাস, ক্ষণ আমরা বেঁধে দেইনি। সংস্কার ও নির্বাচনের জন্য যৌক্তিক সময় নিয়ে জামায়াত ইসলামী বরাবরই আগের অবস্থানে রয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা বলেছি সরকার ঘোষিত সংস্কারের মধ্যে শেষ করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এতে আমাদের কোনো আপত্তি নেই। মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে গোলাম পরোয়ার বলেন, জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক। আমরাও চাই আগে স্থানীয় নির্বাচন হোক। এক্ষেত্রে বিএনপির মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি। জামায়াত নেতার পরোয়ার বলেন, বিশ্বের 60টি দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব হারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পিআর নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে। দেশে এই ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। পেশি শক্তির প্রভাবমুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই ব্যবস্থা দরকার বলে আমরা সুপারিশ করেছি। তিনি আরও বলেন, অনিয়মের জন্য ভোট আংশিক কিংবা পূর্ণাঙ্গ বাতিলের ক্ষমতা ফিরিয়ে আনার বিষয়ে সুপারিশ করেছি।